বাংলা আবাস যোজনা বা বাংলার বাড়ি প্রকল্পে বাড়ি বাড়ি সার্ভে, ডাব লিস্ট প্রকাশ, অভিযোগের শুনানি এবং ফাইনাল লিস্ট প্রকাশ, এই 4টি পর্ব পেরিয়ে এখন ফাইনাল স্টেজে রয়েছে। রাজ্যের 12 লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে বা পোস্ট অফিস অ্যাকাউন্টে বাড়ি তৈরির প্রথম কিস্তির 60,000 টাকা ঢুকতে শুরু করেছে। অলরেডি 8 লক্ষ উপভোক্তা টাকা পেয়ে গিয়েছেন, আর বাকি উপভোক্তাদের গত 26শে ডিসেম্বরের মধ্যে টাকা ঢোকার কথা ছিল, তারাও টাকা পেয়ে গিয়েছেন। যদি কোনো উপভোক্তা আজ পর্যন্ত টাকা না পেয়ে থাকেন, তার জন্য সরকার বিধাননগরে পঞ্চায়েত দপ্তরের মৃত্তিকা ভবনে টোল ফ্রি নাম্বারের কন্ট্রোল রুম খুলেছে। আর এই টোল ফ্রি নাম্বার থেকে উপভোক্তাদের ফোন করে জানা হবে বাড়ি তৈরির কাজ সব ঠিকঠাক চলছে কিনা। এছাড়াও পাবলিক গ্রিভান্স পোর্টাল এবং মোবাইল অ্যাপ চালু করছে পঞ্চায়েত দপ্তর। আজকের আপডেটে বাংলার বাড়ি প্রকল্পে যারা প্রথম কিস্তির 60,000 টাকা পাননি বা যারা অলরেডি টাকা পেয়ে গিয়েছেন কিন্তু বাড়ি তৈরির কাজে কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন, অথবা প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকা পেতে কোনো সমস্যা হলে রাজ্য সরকার যে নতুন উদ্যোগ নিয়েছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। নমস্কার বন্ধু, আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল কুন্ডু টেলিকম, সাথে আমি অনিমেষ। আপনার কাছে ছোট্ট অনুরোধ, আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে। ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। বাংলার বাড়ি প্রকল্পের উপভোক্তাদের নিয়ে যাতে কোনো অভিযোগ উঠে না আসতে পারে, তার জন্যই 2012 সালে আবাস প্লাস লিস্টে থাকা 11 লক্ষ আবেদনকারীর বাড়ি বাড়ি এবং বন্যা ও ঘূর্ণিঝড়ের কারণে প্রকৃত ক্ষতিগ্রস্তদের বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা করেছিল রাজ্যের সরকারি আধিকারিকরা। আর কোনো অনিয়ম যে রেয়াত করা হবে না সেটা বুঝিয়ে দিয়েছিলেন বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী। এক্ষেত্রে যে জিরো টলারেন্স নীতি নেওয়া হবে সে কথা বারবার জানিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। যদি কেউ বাংলার বাড়ি প্রকল্পে উপভোক্তাদের কাছ থেকে টাকা চায় বা বাড়ি তৈরি করতে গেলে কোনো সমস্যা করলে তাদের বিরুদ্ধে একেবারে FIR দায়ের করার নির্দেশ দিয়েছে রাজ্যের পঞ্চায়েত দপ্তর প্রতিটি জেলা প্রশাসনকে। এই আবহেই বাংলার বাড়ি প্রকল্পে উপভোক্তাদের পাশে দাঁড়াতে নয়া টোল ফ্রি নাম্বার চালু করলো নবান্ন। ইতিমধ্যেই বাংলার বাড়ি গড়ে তুলতে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে 60,000 টাকা করে ঢুকে গিয়েছে। নতুন বছরে দ্বিতীয় কিস্তির টাকা দেবে সরকার। আবার 2025 সালের মে জুন মাসে আরো 16 লক্ষ গরিব মানুষকেও প্রথম কিস্তির টাকা দেবে এবং দ্বিতীয় কিস্তির টাকা দেবে ডিসেম্বর মাসে। এখন যারা টাকা পেয়েছেন তারা বাড়ির কাজ শুরু করবেন, অনেকে টাকা পেয়ে কাজও শুরু করে দিয়েছেন। সেক্ষেত্রে কোনো সমস্যা দেখা দিলে নয়া টোল ফ্রি নাম্বারে ফোন করে তা জানাতে পারবেন। আগামী সপ্তাহ থেকে এই নাম্বারে ফোন করা যাবে বাংলার বাড়ি নিয়ে। এমনকি অভিযোগ সরাসরি রাজ্য সরকারকেও জানানো যাবে। কেন এই তৎপরতা? তার 3টি মূল কারণ রয়েছে। এক, নিচুতলায় যাতে আবাস যোজনা নিয়ে কাটমানি নেয়ার অভিযোগ না ওঠে। দ্বিতীয়ত, অনেকেই আছেন যারা এবার আবাস যোজনার টাকা পাননি, তারাও যদি ফোন করেন তাদেরও সরকারের তরফে বার্তা দেয়া হবে, কারণ ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন আগামী বছর ডিসেম্বরে রাজ্য সরকার আরো 16 লক্ষ মানুষকে আবাস যোজনার টাকা দেবে। তৃতীয়ত, গ্রামীণ এলাকায় অনেকেই টাকা পাওয়ার বিষয়ে ওয়াকিবহাল নন, তারাও যাতে কোনো সমস্যায় না পড়েন তাও নিশ্চিত করতে চাইছে সরকার। সরকার বাংলার বাড়ি গ্রামে গড়ে তুলতে নির্দেশিকাও জারি করেছে। নির্দেশিকা অনুযায়ী প্রথম কিস্তির টাকা পেয়ে নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত বাড়ি নির্মাণ হলে তবেই মিলবে দ্বিতীয় কিস্তির টাকা। বাড়ির ন্যূনতম আয়তন কত হবে, কি কি ইমারতি দ্রব্য কত পরিমাণ ব্যবহার করবেন সেটা নিয়ে কোনো উপভোক্তা জানতে চাইলে ফোন করতে পারবেন এই টোল ফ্রি নাম্বারে। আবার কেউ বাড়ি তৈরির কাজে বাধা দিলে স্থানীয় লোকাল থানায় জানানো এবং সরাসরি রাজ্য সরকারের কাছেও অভিযোগ জানাতে পারবেন। তাই এই টোল ফ্রি নাম্বার চালু করছে রাজ্য সরকার। এমনকি অন্যান্য কোনো সহায়তার প্রয়োজন হলেও তার পাশে দাঁড়াবে রাজ্য সরকার। এই 3টি নাম্বার এখন অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। একটি হলো পঞ্চায়েত হেল্পলাইন, একটি হলো ইমার্জেন্সি হেল্পলাইন, আরেকটি হলো সরাসরি মুখ্যমন্ত্রী প্রকল্পে নাম লেখানোর হেল্পলাইন। রাজ্য সরকার বিধাননগরে রাজ্যের পঞ্চায়েত দপ্তরের মৃত্তিকা ভবনে এই টোল ফ্রি নাম্বারের কন্ট্রোল রুম খুলেছে। আবার এই টোল ফ্রি নাম্বার থেকে উপভোক্তাদের ফোন করে জানা হবে বাড়ির কাজ সব ঠিকঠাক চলছে কিনা, বাড়ি নির্মাণের কাজ কতটা এগোচ্ছে বা কোনো সমস্যা আছে কিনা সেসব জানতে চাওয়া হবে উপভোক্তাদের কাছ থেকে। অভিযোগ জানাতে পাবলিক গ্রিভান্স পোর্টাল এবং মোবাইল অ্যাপ চালু করছে রাজ্যের পঞ্চায়েত দপ্তর। এখন রাজ্য সরকার থেকে প্রকাশিত অফিসিয়াল ব্যানারটি অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। বাংলার একান্ত উদ্যোগে বাংলার বাড়ি প্রকল্পটি কার্য
কার্যকর হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায়। যারা অনুমোদন পেয়েছেন তারা ইতিমধ্যেই মোবাইলে SMS-ও পেয়েছেন। তারা যদি কোনো সমস্যার সম্মুখীন হন বা তাদের যদি প্রথম কিস্তির টাকা পেতে কোনো সমস্যা হয়, অথবা ইতিমধ্যেই যারা এই আর্থিক সহায়তার প্রথম কিস্তির টাকা পেয়ে গেছেন তারা যদি কোনো সমস্যার সম্মুখীন হন বা তাদের যদি দ্বিতীয় কিস্তির টাকা পেতে কোনো সমস্যা হয়, তাহলে যোগাযোগ করুন নিম্নলিখিত এই নাম্বারে। এটি সম্পূর্ণভাবে রাজ্য সরকারের তহবিল থেকে এই অর্থবর্ষে এই প্রকল্পের জন্য বরাদ্দ অর্থের পরিমাণ 14,773 কোটি টাকা। প্রাথমিকভাবে 12 লক্ষ পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্টে প্রথম দফার 60,000 টাকা পৌঁছে গেছে। প্রথম দফার কাজের শেষে দ্বিতীয় দফার 60,000 টাকা পাবেন তারা। পরিবার পিছু 1,20,000 টাকার এই অর্থ সাহায্য পাবেন আরো 16 লক্ষ পরিবার। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার থেকে প্রকাশিত এই ব্যানারটি এখন দেখতে পেলেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে, এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।